যুদ্ধে নিহত ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আনুষ্ঠানিকতার মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট ৮৫ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির হরমুজগান ও শহরের উপকূলীয় অঞ্চলে ইরানের সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয়। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আনুষ্ঠানিকতার মধ্যে কেউ কাউকে হামলা করবে না, ট্রাম্পের এমন ঘোষণার মধ্যেই পাল্টাপাল্টি হামলা চালালো দেশ দুটি। অবশ্য এর আগে সোমবার ওমান উপকূলে হরমুজ প্রণালীতে কয়েকবার সতর্ক করার পর ৩টি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান। এর পরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইরানের অন্তত ৮০টি স্থানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায় তাদের বাহিনী ধারাবাহিক শক্তিশালী হামলা শুরু করেছে। একটি আন্তর্জাতিক জলপথে নিরীহ বেসামরিক নাবিক বোঝাই বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার পরিপ্রেক্ষিতে ইরানকে কঠোর মূল্য দিতে হামলা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের হামলাকে চুক্তির লঙ্ঘন দাবি করে কঠোর জবাবের হুঁশিয়ারিও দেয় ইরান। এরপরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা শুরু করে দেশটি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তথা আইআরজিসি জানায় ইরানের নৌ ও বিমান বাহিনী ৮৫টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোকে নিশানা করা হয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে আঘাত হানারও দাবি করেছে আইআরজিসি। আইআরজিসি আরও বলছে মার্কিন হামলাগুলো ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন এবং সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত। ওয়াশিংটন এই ঐতিহাসিক ঘটনাকে ম্লান করার জন্য চেষ্টা করছে। এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে আমেরিকান সন্ত্রাসবাদের কোনো জবাব না দিয়ে ছাড় দেওয়া হবে না। এই নৌপথের বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের প্রচেষ্টা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোর জন্য একমাত্র নিরাপদ পথ হল ইসলামী প্রজাতন্ত্র কর্তৃক নির্ধারিত পথ। ইরানে এই ধরনের হামলা গত কয়েক মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে থাকা যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রকাশ বলে দাবি করা হয় বিবৃতিতে। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।